জান্নাত জাহান্নাম আর আপনাকে দেখতো, তাহলে তারা আরো বেশি আপনাকে পাওয়ার জন্য, জান্নাত লাভের জন্য, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য তারা ইবাদত বন্দেগীতে লিপ্ত হয়ে যেত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন করেন, তারা কি চায়? ফেরেশতা বলে, রব্বুল আলামিন তারা জাহান্নাম থেকে মুক্তি চায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলেন, ও আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আজকের ওই মাহফিলে যারা উপস্থিত আছে আমি সবাইকে মাফ করে দিলাম। বলি সুবহানাল্লাহ। এজন্য এখনো যারা আসতে পারি নাই, আমার মনে হয় তারা মাফ চায় না, তাদের মাফের দরকার নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে, আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাগফিরাত লাভ করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আমি কোরআনুল কারীমের সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াত 24 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারীমার মধ্যে যে বিষয়টা বলেছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীবাসীকে, সমস্ত মানুষকে এই আদেশ করেছেন যে কেবলমাত্র একমাত্র ইবাদত হতে হবে আল্লাহ তাআলা। ইবাদত হতে হবে কার? আল্লাহ। অর্থাৎ একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলামি আর দাসত্ব করার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন। আর তার গোলাম হয়ে দুনিয়াতে থাকতে হবে এবং দুনিয়া থেকে বিদায় নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিকে কেবলমাত্র আমার ইবাদত করার জন্য দুনিয়াতে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত, আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম হতে পারা, এটা দুনিয়াতে সব থেকে বড় পাওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন মহান, তার গোলাম যারা হতে পারে তারাও সব থেকে মহান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য তোমাদেরকে পাঠানো হয়েছে। তার মানে হলো ইবাদত করবে আল্লাহ তাআলার, এর সাথে আর কারো ইবাদত করা যাবে না। চাকরির ইবাদত করা যাবে না, পুঁজির ইবাদত করা যাবে না, ব্যবসা বাণিজ্যের ইবাদত করা যাবে না, কোন মানুষের ইবাদত করা যাবে না, পীরের ইবাদত করা যাবে না, নেতার ইবাদত করা যাবে না, রাষ্ট্রের ইবাদত করা যাবে না। ইবাদত হবে একমাত্র আল্লাহ তাআলার খালিস ইবাদত। ইবাদতের মধ্যে বিন্দুমাত্র ভুল থাকলে, ইবাদতের মধ্যে যদি কোনো মাত্র শিরিক থাকে বিন্দুমাত্র, ওই ইবাদত কোশ্চিনকালে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্পষ্ট ঘোষণা, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সমস্ত পাপকে ক্ষমা করে দিবেন, মানুষের সমস্ত গুনাহকে ক্ষমা করে দিবেন, কিন্তু শিরকের গুনাহ ক্ষমা হবে না। শিরক বলা হয় আমার আপনার খালিক আল্লাহ তাআলা, রিজিক দাতা আল্লাহ রাব্বুল আলামিন, মালিক আল্লাহ তাআলা, হায়াতের মালিক আল্লাহ তাআলা, ইজ্জতের মালিক আল্লাহ তাআলা, সমস্ত কিছুর মালিক আল্লাহ তাআলা। এখানে অন্য কাউকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জায়গায় যোগ্য মনে করাকে শিরক বলা হয়। শিরকের আরেকটু লম্বা ব্যাখ্যা আমি করব। শিরকের ব্যাপারে হযরতে লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে উপদেশ দিলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। হযরতে লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে পিতা হিসেবে কিছু উপদেশ আর নসিহত করেছেন। এই নসিহতগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত পছন্দ হয়েছে
যে উম্মতে মুহাম্মাদের জন্য সেগুলো আল্লাহ তাআলা কোরআনে লিপিবদ্ধ করে দিয়েছে। সুবহানাল্লাহ। লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে উপদেশ দিলেন, ও আমার সন্তান, ইয়াইদুহু, আমি তোমাকে ওয়াজ করতেছি, তোমাকে উপদেশ দিচ্ছি, লা তুশরিক বিল্লাহি, আল্লাহর সাথে শিরক করবা না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক হচ্ছে বড় জুলুম, বড় পাপ, এটা অত্যন্ত বড় জুলুম। কারণ পৃথিবীতে কেউ যদি আমাকে এক কাপ চা খাওয়ায়, তাকে 10 বার ভাই আমরা ডাকি। এক কাপ যদি চা কেউ খাওয়ায়, 10 বার তাকে ভাই ডাকি, কত স্নেহ তাকে করি, শ্রদ্ধা করি। আর আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার সমস্ত কিছুর ব্যবস্থা করলেন, সেখানে আল্লাহ তাআলাকে বাদ দিয়ে অন্য কাউকে যদি রব বলে ডাকা হয়, তাহলে সেটা কতখানি পাপ হতে পারে একটু বলেন। এখানে আমরা যারা আছি, যারা বাবা আছি, আমাদের সন্তানেরা যদি আমাদেরকে বাদ দিয়ে আমাদের সামনে আরেকজনকে বাপ বলে ডাক দেয়, খুব ভালো লাগবে আমাদের, তাই না? সবাই খুশি হবে না? আপনার সন্তান আপনাকে বাবা বলে ডাকে না, আপনার সামনে আরেকজনকে বাবা বলে ডাকে, এটা তো আমাদের জন্য অত্যন্ত খুশির বিষয়। আমরা কেউ পছন্দ করবো এটা? সামান্য সন্তানের বাবা হয়ে সন্তান আরেকজনকে বাবা বলে ডাকবে, এটা যদি সহ্য করা না যায়, অথচ সন্তানকে তো বাবা তৈরি করে নাই। বলেন, সন্তানকে বাবা তৈরি করছে? বাবা শুধুমাত্র জন্মই দিছে, আর কিছু টাকা পয়সা শ্রম তার পিছনে ব্যয় করছে। এই জন্য যদি সন্তানের প্রতি বাবার অধিকার এতখানি হয় যে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার 3.5 হাত বডির মধ্যে যা কিছু প্রয়োজন সব কিছু বানালেন, মায়ের পেট থেকে যখন পৃথিবীর কোনো ডাক্তার খাবার দিতে পারে নাই, যে রব্বুল আলামিন খাবারের ব্যবস্থা করলেন, যখন একটা মানুষ ঘুমায়, ঘুমানোর পরে তার সারা শরীরের সমস্ত কিছু অচল হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমি আল্লাহ তাআলা ঘুমাই না, তোমার যা কিছু প্রয়োজন ঘুমের মধ্যে কি কি প্রয়োজন এগুলোর ব্যবস্থা আমি করি। আর আমি আল্লাহ তাআলা তোমার জন্য এত কিছু করলাম, আমাকে বাদ দিয়ে তুমি যদি অন্য আরেকজনকে রব বলে ডাকো, তাহলে আমার কুদরতি অন্তরে কতখানি কষ্ট লাগে একটু ভেবে দেখো। এজন্য আল্লাহ তাআলা বললেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে মহাপাপ। শিরকের মধ্যে 3টা বিষয় বিদ্যমান। একটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রুবুবিয়াতে শিরক করা, তিনি যে রব, তিনি যে আমাদের পালনকারী, এই বিষয়ে এক ধরনের শিরক হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উলুহিয়াতে শিরক হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আসমা ওয়াস সিফাতে শিরক হয়। আপনাদের কি বিরক্ত লাগতেছে? বলবো। 1 নম্বরে শিরক, রুবুবিয়াতের শিরক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আইনকে বাদ দিয়ে দুনিয়ার অন্য কোনো আইনকে মেনে নেওয়া। আল্লাহ রাব্বুল আলামিনের আইন হলো কোরআন, আল্লাহ রাব্বুল আলামিনের আইন হলো হাদিস, আল্লাহ রাব্বুল আলামিনের আইন হলো ইসলামী জীবন বিধান। এই ইসলামী জীবন বিধানকে বাদ দিয়ে মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্রের গোলামি করা, এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তার রুবুবিয়াতের শিরক। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরা আল ইমরানের মধ্যে বলেন, 3 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠার আয়াত, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলামকে বাদ দিয়ে, দ্বীনকে বাদ দিয়ে, আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া জীবন বিধানকে বাদ দিয়ে আব্রাহাম লিঙ্কনের তৈরি অথবা অন্য কারো তৈরি তন্ত্রে মন্ত্রের গোলামি যদি তোমরা করো,
তাহলে তুমি ইবাদত তোমার যতখানি হোক না কেন ওই ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এক পয়সারও দাম নাই। নাউজুবিল্লাহ। এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের রুবুবিয়ত শিরক। যদি কেউ বিশ্বাস করে আল্লাহ রাব্বুল আলামিনের আইন বলতে কিছু নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবন চালানোর জন্য, পরিবার চালানোর জন্য, রাষ্ট্র চালানোর জন্য কোনো আইন দেয় নাই। যদি কেউ এই কথা মনে করে নামাজ পড়বো আল্লাহর হুকুমে, রোজা রাখবো আল্লাহ তাআলার হুকুমে, সিজদা করবো আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে, কিন্তু সমাজ, পরিবার, রাষ্ট্র এইগুলো চলবে আরেকজনের হুকুমে, এই কথা যদি কেউ বিশ্বাস করে তাহলে সে এক নম্বরে আল্লাহ তাআলার রুবুবিয়তে শিরক করলো। আর এই অবস্থায় যদি সে মারা যায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুশরিক অবস্থায় ওই ব্যক্তি মারা যাচ্ছে আর কিয়ামতটা হবে তার মুশরিকদের সাথে। বলেন নাউজুবিল্লাহ। এক নম্বর বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আইনকে অমান্য করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আইন বলতে কিছু নাই। আমার সামনে যে কোরআনটা দেখতে পাচ্ছেন, যে কোরআনুল কারীম সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াত থেকে আমরা আলোচনা শুরু করেছি, এই কোরআনুল কারীমটা দিয়েছেন কে? আল্লাহ। এটা কার কথা? আল্লাহ। এর মধ্যে কোনো ভুল আছে? কোনো সন্দেহ, কোনো সংশয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মধ্যে যা দিয়েছে তা দুনিয়ার জিন্দেগিতে বাস্তবায়ন করা, দুনিয়ার জিন্দেগিতে মেনে নেওয়া, এটা একজন মুসলমানের জন্য ফরজ। নামাজ আদায় করা যেমন ফরজ, কোরআনে আল্লাহ তাআলা যেটাকে হালাল বলেছেন ওটাকে হালাল হিসেবে মানা আর দুনিয়ার জীবনে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করা, এটাও ফরজ। এই জন্য কেউ যদি এই কথা অস্বীকার করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের জন্য কোনো আইন দেন নাই, তাহলে সে এক নম্বরে আল্লাহ তাআলা রুবুবিয়তে শিরক করবে। দুই নম্বরে কোন ব্যক্তি যদি আল্লাহ রাব্বুল আলামিনের আইন মানতে বাধ্য নয় এই কথা সে বলে, তাহলে সে আল্লাহ তাআলা রুবুবিয়তে শিরক করবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে মদকে হারাম করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সুদকে হারাম করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে পর্দাকে ফরজ করে দিয়েছেন, যাকাত আদায় করা ফরজ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন জিনাকে হারাম করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মধ্যে চোরের শাস্তি দিয়েছেন, ডাকাতের শাস্তি দিয়েছেন, জিনার শাস্তি আল্লাহ তাআলা আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন লুটেরা, পাপাচারী এদের শাস্তির কথা এই কোরআনে আলোচনা করেছেন। কেউ যদি মনে করে এই কোরআনুল কারীম মানতে আমি বাধ্য নই, তাহলে সে এক নম্বরে আল্লাহ তাআলার রুবুবিয়তে শিরক করবে। এখানে আমরা যারা উপস্থিত আছি একটু ভালো করে নিজের মস্তিষ্কের দিকে খেয়াল করে, যার বয়স যতদিন আজও পর্যন্ত বিভিন্ন জনের পিছনে ছুটেছেন আর স্লোগান দিয়েছেন, একটু ভেবে চিনতে বলেন যার পিছনে স্লোগান দিয়েছেন সে কি কোরআনের কথা বলে কি বলে না? যদি না বলে তাহলে আজকে থেকে তাকে বাদ দেওয়া লাগবে। আর যদি বাদ না দেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান তাশাবাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। তোমার সম্পর্ক যদি কোনো মুশরিকের সাথে হয়, তোমার সম্পর্ক যদি ইউরোপের সাথে হয়, আমেরিকার সাথে হয়, তোমার সম্পর্ক যদি ইন্ডিয়ার সাথে হয়, চীনের সাথে হয়, রাশিয়ার সাথে হয়, তাদেরকে যদি তুমি প্রভু মানো, কিয়ামতের ময়দানে তাদের সাথেই তোমার হাসর হবে। বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, এরপর আল্লাহ রাব্বুল আলামিনের রুবুবিয়তে আরেকটা শিরক হচ্ছে, কেউ যদি মনে করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে চোরের শাস্তি আলোচনা করেছেন। আল্লাহ তাআলা বলেন السارق والسارقة فاقطعوا أيديهما جزاء بما كسبا نكالا من الله। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
করে আল্লাহ রাব্বুল আলামিন এটা অবিচার করেছে, জুলুম করেছে, এটা মনে হয় ঠিক হয় নাই, তাহলে সে আল্লাহ রাব্বুল আলামিনের রুবুবিয়তে শিরক করবে। কেউ যদি মনে করে আল্লাহ রাব্বুল আলামিন জিনার শাস্তি আলোচনা করেছেন সূরা নূরের মধ্যে, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা, জিনাকারী পুরুষ অথবা নারী যাই হোক না কেন তাকে 100 বার জিদাল করা হবে, মিআতা জিলদা, তাকে 100 বার চাবুকের আঘাত করা হবে। এই আয়াত পড়ে যদি কেউ মনে করে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বর্বরতা দিয়েছেন, জুলুম করেছেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের রুবুবিয়তে সে শিরক করবে, কোনো সন্দেহ নাই। আমার আলোচনা কি বোঝা যাচ্ছে? এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের রুবুবিয়তে আরেক প্রকার শিরক হলো, কেউ যদি মনে করে কুরআনুল কারীম যদি সমাজে বাস্তবায়ন হয় তাহলে মানুষের জীবন কষ্টসাধ্য হয়ে পড়বে। আচ্ছা বলেন তো, চোরের শাস্তি, চুরির শাস্তি যদি বাস্তবায়ন হয় এটাকে ভয় পায় চোররা? কারা ভয় পায়? চোরের শাস্তি দুনিয়াতে বাস্তবায়ন হওয়াকে সব থেকে বেশি ভয় পায় চোরেরা। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে জিনার শাস্তি আলোচনা হয়েছে, এই জিনার শাস্তি বাস্তবায়ন হওয়ার বিপক্ষে সব থেকে ভয় যারা পায় তারা হচ্ছে জিনাকার। ডাকাতের শাস্তি আলোচনা হয়েছে, এটাকে সব থেকে বেশি ভয় পায় তারা হচ্ছে ডাকাত। কিন্তু একজন ভালো মানুষ, মুমিন ব্যক্তি কোনদিন আল্লাহ তাআলার আইনের বিরোধিতা করে না, ভয় পায় না। অতএব আমাদেরকে বুঝতে হবে, যারা কুরআনুল কারীমের আইন সমাজে চায় না, রাষ্ট্রে চায় না, পরিবারের মধ্যে চায় না, তারা আসলে সুশীল সেজে বসে থাকলেও তারা আসলে সুশীলতার মাঝে নাস্তিকতা পোষণ করে বসে আছে। কথা বলেন ঠিক কিনা? কুরআনুল কারীম বাস্তবায়ন হলে সমাজে শান্তি ফিরে আসবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে সমাজের মধ্যে যেমন শান্তি ছিল, বিশৃঙ্খলা ছিল না। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ের সামাজিক অবস্থা এমন ছিল, তিনি বিচারক নিয়োগ করেছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বছর খানেক পরে অভিযোগ করলেন, ও আমিরুল মুমিনিন, আপনি যে আমাকে বিচারকের দায়িত্ব দিয়েছেন, 1 বছর হয়ে গেল, একটা বিচারক নিয়ে আমার কাছে কেউ আসে নাই, অতএব আমাকে আর বিচারক রাখা দরকার নাই, আমাকে বিচারক পদ থেকে অন্য কোনো দায়িত্ব দিয়ে দেন। আমার ভাইরা, এটা হয়েছিল শুধুমাত্র কুরআনুল কারীম বাস্তবায়ন করার জন্য। আজকেও যদি আমাদের সমাজে, রাষ্ট্রের মধ্যে, পরিবারের মধ্যে কুরআনুল কারীমের আইনকে বাস্তবায়ন করা যায়, তাহলে এই সমাজ পৃথিবীর বুকে সব থেকে সুন্দর আর সব থেকে সমৃদ্ধ সমাজ হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এজন্য প্রত্যেক মুসলমানের দায়িত্ব হলো কুরআনুল কারীমের সাথে থাকা আর কুরআনুল কারীমকে বাস্তবায়নের জন্য চেষ্টা করা। পারবো তো আমরা ইনশাআল্লাহ? সময় যেহেতু সংক্ষেপ, আমি আলোচনা সংক্ষেপে করে যাব ইনশাআল্লাহ। এটা ছিল 1 নম্বর আল্লাহ রাব্বুল আলামিনের রুবুবিয়তে শিরক। আল্লাহ রাব্বুল আলামিনের রুবুবিয়তে শিরকের আরো প্রকার রয়েছে। কেউ যদি মনে করে দুনিয়াতে প্রচলিত যে সমস্ত আইন আছে, দুনিয়াতে প্রচলিত যে সমস্ত আইন আছে, এই আইনগুলো আল্লাহ রাব্বুল আলামিনের আইনের সমান, অর্থাৎ আল্লাহ তাআলা যে আইন দিয়েছেন আর দুনিয়াতে যে আইন আছে, পশ্চিমারা যে আইন তৈরি করেছে, দুইটাই সমান, তাহলে সে আল্লাহ তাআলা রুবুবিয়তে শিরক করবে। তাহলে সেই অবস্থায় মারা গেলে মুশরিক হয়ে দুনিয়া থেকে বিদায় নেবে। 10 বার জানাজা পড়ে 10 বার বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বললেও সে মুসলমান হয়ে কবরে যেতে পারবে না। এইজন্য ভাইরা, সাবধানে পা ফেলতে হবে। কার পিছনে দৌড়াচ্ছেন, কার পিছনে স্লোগান দিচ্ছেন,
কার আইনকে বাস্তবায়ন করার জন্য আপনি মাথার ঘাম পায়ে ফেলতেছেন, এটা আগে বিবেক খাটায় ভাববেন, এরপরে পিছনে পিছনে স্লোগান দিবেন আর দৌড়াবেন। কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ডাক দিবেন নেতার সাথে। কার সাথে? নেতার সাথে। আল্লাহ রাব্বুল আলামিন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, প্রত্যেকের নেতাকে ডাক দেওয়া হবে। নেতার যারা কর্মী আছে তারা নেতার সাথে কিয়ামতের মাঠে উপস্থিত হবে। এখন আমাদের নেতা যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়, তাহলে কিয়ামতে আমাদের কোনো পেরেশানি থাকবে? আর যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নেতা না হয়, এমন একজনকে নেতা মানলাম যার পা থেকে মাথা পর্যন্ত রাসূলের কোনো সুন্নাত নাই, আল্লাহ তাআলার কোনো বিধান নাই, যে কোরআনও মানে না, হাদিসও মানে না, তাহলে সে যেখানে যাবে আমাকে অবশ্যই ওই জায়গায় যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করে দিয়েছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, সাবধান, ইবাদত হবে একমাত্র আল্লাহর। ইবাদত হবে কার? আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত শুধু নামাজ, শুধু রোজা, নাকি একজন বাচ্চা যখন জন্মগ্রহণ করে তার জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত সমস্ত জায়গায় আল্লাহ তাআলার ইবাদত আছে না নাই? আছে। মানবো তো আমরা ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত সঠিকভাবে করার মতো তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন। যেহেতু সময় সংক্ষেপ, আর দুইটা প্রকার আমি আর আলোচনা করলাম না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো আর মা বাবার সাথে ভালো ব্যবহার করো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে যেখানেই তার ইবাদতের কথা বলেছেন, সাথে সাথে মা বাবার খিদমতের কথাও সাথে সাথে যুক্ত করে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। কারণ এই পৃথিবীতে মা বাবার মাধ্যমেই আমরা দুনিয়াতে আসছি। কেবলমাত্র আদম আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালামের ঘটনাটা একটু ব্যতিক্রম, এর বাহিরে আমাদের অবস্থা স্বাভাবিক। আমরা মা বাবার ঔরসে দুনিয়াতে আসছি। কথা বলেন ঠিক কিনা? অতএব ইবাদত হবে আল্লাহ তাআলা, খেদমত হবে মা বাবা। বলেন ইবাদত হবে কার? খেদমত হবে কার? মা বাবা। এরপরে আর যারা আছে তারা। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদতের মধ্যে ইবাদতের সাথে সাথে আরেকটা বিষয়কে যুক্ত করে দিলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। ও দুনিয়ার মানুষ, ইবাদত করবা আল্লাহ তাআলার, গোলামি করবা আল্লাহ তাআলার, আর খেদমত করবা মা বাবার। কিভাবে খেদমত করবা? আল্লাহ রাব্বুল আলামিন সেই বিষয়টাও সামনে বলে দিয়েছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, যদি তোমাদের জীবদ্দশায় তোমাদের মা অথবা বাবা অথবা দুইজন তারা বার্ধক্যে উপনীত হয়, বৃদ্ধ হয়ে যায়, তাহলে তাদের সাথে এমন ভাবে কথা বলবা না, উফ শব্দটা উচ্চারণ করবা না। সুবহানাল্লাহ। মা বাবার সাথে এমন কোমল আচরণ করবা, যখন তারা বৃদ্ধ হয়ে যায়, তারা ছোট মাসুম বাচ্চার মতো হয়ে যায়, একই কথা বারবার বলে, যেটা প্রয়োজন সেটাও বলে, যেটা প্রয়োজন নাই সেটাও বলে। বলে কি বলে না? আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করে দিচ্ছেন, খবরদার, সাবধান, ফালা তাকুল লাহুমা উফ, উফ শব্দটা উচ্চারণ করবা না। তুমি যদি উফ শব্দটা বলো তাহলে তোমার কবিরা গুনাহ হবে। কি গুনাহ হবে? বড় যে কয়টা পাপ আছে তার মধ্যে অন্যতম হচ্ছে মা বাবার অবাধ্য হওয়া। অতএব মা বাবা যদি বৃদ্ধ অবস্থায় দুইজনকে অথবা দুইজনের একজনকে তুমি পাও,
করবা না, অথবা তাদের আচরণে তুমি বিরক্ত হয়ে উফ শব্দটাও বলতে পারবা না। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। পৃথিবীতে আর কোন ধর্ম, আর কোন দিন, আর কোন গাইডলাইন এরকম আছে আমার জানা নাই, এবং পৃথিবীতে আসলেই নাই। বলেন সুবহানাল্লাহ। ইসলাম মা বাবাকে এমন সম্মান দিয়েছে, এটা পৃথিবীর অন্য কোন ধর্ম দিতে পারে নাই। বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, এরপর আল্লাহ তাআলা বলতেছেন, তাহলে কথা বলবা কিভাবে? ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে নরম ভাবে কথা বলবা, সুন্দরভাবে কথা বলবা, কোমল ভাবে কথা বলবা। গরম হয়ে কথা বলা যাবে না, ধমক দিয়ে কথা বলা যাবে না, তাদেরকে রাগ করা যাবে না, তাদের আচরণে বিরক্ত হয়ে তাদের বিরুদ্ধে তাদের উপরে চড়াও হওয়া যাবে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আরো দোয়া শিখাচ্ছেন, ওয়াকফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সবাই বলেন রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমাতি, আর তোমাদের দুইটা ডানা, দুইটা হাত, তোমাদের ডানা, মানুষের তো ডানা হয় না, হাত থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চাইলেন, একটা মুরগি ছোট ছোট বাচ্চা নিয়ে যখন সে বাহিরে বের হয়, চিল এসে তার বাচ্চাকে আক্রমণ করে, কাক এসে তার বাচ্চাকে আক্রমণ করে, বিভিন্ন হিংস্র প্রাণী তার বাচ্চাগুলোকে আক্রমণ করে, আর ওই ছোট মুরগিটা তার বাচ্চাগুলোকে ডানা দিয়ে ডানার মধ্যে ঢুকায় রাখে। আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে চাইলেন, ও আমার বান্দারা, মা বাবা তোমাদেরকে লালন পালন করে এই অবস্থায় এনেছে, লালন পালন করে তোমাদেরকে বড় করেছে। মা 10 মাস 10 দিন তোমাকে গর্ভে ধারণ করেছে। বাবা তোমার জন্য কত রাত নির্ঘুম কাটিয়েছে, কত দিন সে মাথার ঘাম পায়ে ঝরিয়েছে। অতএব এই মা বাবা যখন বৃদ্ধ হয়েছে, মুরগিটা যেমন তার বাচ্চাদেরকে ডানার মধ্যে নিয়ে লেপ্টে বসে থাকে, তুমি তোমার মা বাবার জন্য ওই রূপ হয়ে যাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তাদের জন্য তোমার রহমতের ডানাকে বিছিয়ে দাও। আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাদের জন্য দোয়া করো, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন আমাদের ছোট অবস্থায় যখন আমরা বুঝতাম না, নিজের যত্ন নিতে পারতাম না, কত শীতের রাত কেটেছে, ছোট বাচ্চাটা পেশাব করে পেশাবের মধ্যে শুয়ে আছে, বাথরুম করে বাথরুমের মধ্যে শুয়ে আছে, মা তাকে লালন পালন করেছে, এগুলো পরিষ্কার করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিখিয়ে দিচ্ছেন, বান্দারে আমার কাছে দোয়া করো, কিভাবে করবা দোয়াটাও আমি শিখাই দিলাম। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন তুমি আমার মা বাবার জন্য এমন হয়ে যাও যেমনটা আমি যখন ছোট ছিলাম তারা আমার প্রতি দয়া করেছে, লালন পালন যেমন ভাবে আমাকে করেছে। মাবুদ গো, তুমি তাদের প্রতি ওই রূপ দয়া করো। সবাই পড়ে আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে অসংখ্য জায়গায় মা বাবার খিদমতের বিষয়ে আলোচনা করেছেন, কিন্তু বর্তমান সমাজের অবস্থা হলো এমন, মা বাবাকে বাদ দিয়ে সন্তানেরা অন্যজনকে আপন মনে করে। এরকম আছে না নাই? আমি একখানা হাদিস আমার খুতবার শুরুতে তেলাওয়াত করেছিলাম, তিরমিজি শরীফের 2211 নম্বর হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কিয়ামতের কিছু আলামত তোমাদের কাছে আলোচনা করা হচ্ছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এগুলো আমাদেরকে জানিয়ে দিয়েছেন। কিয়ামতের পূর্বে যেই বিষয়গুলো ঘটবে তার মধ্যে একটা হলো ইদাতুখিদাল ফাইউ দুআলা। ইদাতুখিদাল ফাইউ দুআলা লম্বা হাদিস, এই হাদিসের একটা পয়েন্ট আমি বাদ দিতে পারলাম না। আমি আজকে ভাবতেছিলাম কোন বিষয়ে আলোচনা করব, এরপরে চিন্তা করলাম এই আয়াত নিয়ে আলোচনা করব, একটা হাদিস সিলেক্ট করলাম। কিন্তু হাদিসের মধ্যে মা বাবার বিষয় আলোচনা হয়েছে, আরো গুরুত্বপূর্ণ কিছু বিষয় আলোচনা হয়েছে, প্রত্যেকটা আলোচনা দরকার। আল্লাহর হাবিব বললেন ইদাতুখিদাল ফাইউ দুআলা, যখন গনিমতের মালকে নিজের সম্পদ মনে করা হবে, গনিমতের মালকে নিজের সম্পদ মনে করা হবে। বলবেন এখন তো যুদ্ধ হয় না, গনিমতের মালও নাই। গনিমতের মাল হলো যেটা যুদ্ধলব্ধ সম্পদ। যুদ্ধ হওয়ার পরে বিজয়ী দল মুসলিমরা যদি বিজয়ী হয় তারা যে সমস্ত সম্পদ লাভ করে এটাকে গনিমতের মাল বলা হয়। এটাকে যখন নিজের সম্পদ মনে করা হবে তখন তোমরা অপেক্ষা করবা কিয়ামত হতে আর বেশি দেরি হবে না। 2 নাম্বার ওয়াল আমানাতু মাগনামা, আমানতকে যখন গনিমত মনে করা হবে, আমানতকে যখন নিজের সম্পদ মনে করা হবে। আপনারা একটু বলেন তো, এই যে রাষ্ট্রের সংসদ থেকে শুরু করে, সচিবালয় থেকে শুরু করে, সচিব থেকে শুরু করে এমপি মন্ত্রী, সমস্ত কিছু থেকে শুরু করে সর্বনিম্ন পর্যায়ে মেম্বার, এই মেম্বারদের কাছে যে অর্থগুলো হয় সেইগুলো আমানত কি আমানত না? এই আমানতের কি সঠিক ব্যবহার হয়? বাজেট হয় 10 লক্ষ টাকা, কাজ হয় 2 লক্ষ টাকার, আছে না নাই? এটার জন্য দায়ী কিন্তু ওই মেম্বার না, দায়ী কিন্তু ওই চেয়ারম্যান না, দায়ী আমরা সবাই। কথা বলেন ঠিক কিনা? কারণ ওই মেম্বারকে মেম্বার তো আমি বানাইছি, চেয়ারম্যানকে চেয়ারম্যান আমি বানাইছি। চোরকে যদি চুরি করার সুযোগ করে দেই, চোর তো চুরি করবেই, এটা তো চোরের দোষ না। চোরের জন্য যদি দরজা খুলে রাখি আর চোর যদি চুরি করে নিয়ে যায়, এরপরে চোরকে যদি আমি দোষ দিই তাহলে দোষ আমারও আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব বললেন ওয়াল আমানাতু মাগনামা, আমানতকে যখন গনিমত মনে করা হবে, আপনি সচিবালয় থেকে শুরু করে মেম্বারের দিকে তাকান, প্রত্যেকেই জনগণের আমানতকে গনিমত মনে করছে কি করে নাই? কথা বলেন, আমানত কি গনিমত মনে করছে? আওয়াজ দেন না কেন? প্রত্যেক জায়গাতে আমানতকে গনিমত মনে করে। এখন যেই এই ধরনের চেয়ারে বসে সেই কলা গাছ ফুলে, আঙুল ফুলে কলা গাছ হয়ে যায়। যার কিচ্ছু ছিল না সে বাড়ি গাড়ি করে সব কিছু করে ফেলে, এর পিছনে কারণ আমানতকে গনিমত মনে করেছে। আল্লাহর হাবিব বলেন এই অবস্থা হলে কিয়ামতের আর বেশি দেরি নাই, কিয়ামতের অপেক্ষা তোমরা করতে থাকবা। এরপর আল্লাহর হাবিব বলেন ওয়াজ যাকাতু মাগরামা, যাকাতকে যখন জরিমানা মনে করা হবে। আজকে সমাজের দিকে তাকান, সমাজে যে সমস্ত মানুষের উপরে যাকাত ওয়াজিব, আমার মনে হয় 10% লোকও সঠিকভাবে যাকাত দেয় না। 10% লোকও সঠিকভাবে যাকাত দেয় না। আজকে এক একটা সমাজের সবাই যদি সঠিকভাবে যাকাত দিত তাহলে সমাজে দারিদ্রতা আর থাকতো না, দারিদ্র বিমোচন 2-1 বছরের মধ্যেই হয়ে যেত। কিন্তু আজকে যাকাতের সঠিক ব্যবহার না থাকার কারণে, যাকাতকে জরিমানা মনে করার কারণে সমাজে দারিদ্র বিমোচন হচ্ছে না। যাকাতের নামে কিছু সারিয়া লুঙ্গি দেওয়া হয়, যা দিয়ে আসলে যাকাতের উদ্দেশ্য হাসিল হয় না। প্রিয় ভাইরা, আমাদের সমাজে বা আমাদের কাছে আমরা নিজেরাই হয়তো আছি যারা যাকাতকে জরিমানা মনে করি, যে আমার সম্পদের 2.5% আমি দিয়ে দিব, এটা কি হয় নাকি? ফসলের যাকাত ওষুধ দেওয়া হয় না। দেখেন গত কয়েক বছর আগে, মনে হয় গত বছর বা তার আগের বছর, এই জয়নাবাদ, চরপাড়া, এই সমস্ত এলাকাতে, মন্ডলপাড়া, এই সমস্ত এলাকাতে ধান ভালো হয়েছিল না। বৃষ্টিতে সমস্ত ধান মাঠে পচে গেল, হয়েছিল কিনা? অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই
এখান থেকে আমি দিয়ে দিব 100 কেজিতে 5 কেজি আমারটা দিয়ে দিব, এটাকে ভয় নাকি? ধান সম্পদ দিয়েছে কে? সবাই বলেন দিয়েছে কে? আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আবার নিয়ে যাইতে পারে কি পারে না? অতএব যাকাতকে যখন জরিমানা মনে করা হবে তখন কিয়ামতের আর বেশি দেরি নাই। প্রিয় ভাইরা, এজন্য আমাদের উপরে যাদের যাকাত ফরজ, যাকাত তো সঠিকভাবে আদায় করবে ইনশাআল্লাহ। কারা কারা করবেন হাত উঁচু করে দেখা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যাকাত সঠিকভাবে পালন করার তৌফিক দান করুন। সকলে পড়ে আমিন। টাইমটা একটু বলে দিবেন, কতক্ষণ সময় লাগবে? আচ্ছা, এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া তুআল্লিমা লিগাইরিদ্দিন। যখন সমাজের মধ্যে এমন শিক্ষা ব্যবস্থার প্রচলন হবে, ধর্ম বিবর্জিত শিক্ষা ব্যবস্থা যখন চালু হবে, তখন কিয়ামতের আর বেশি দেরি নাই। কিয়ামতের জন্য তোমরা অপেক্ষা করবে। আজকে প্রাইমারি স্কুল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের সমস্ত জায়গার দিকে তাকান। ধর্মটাকে বাদ দেওয়ার, ধর্মীয় শিক্ষাকে বাদ দেওয়ার চিন্তা ভাবনা আছে না নাই? স্কুলে ধর্ম শিক্ষা যতটুকু আছে এইটাকে পড়ায় একজন হিন্দু শিক্ষক, ধর্ম শিক্ষক। অধিকাংশ স্কুলগুলোতে ধর্ম বিষয় পড়ানোর জন্য, ইসলাম শিক্ষা পড়ানোর জন্য অধিকাংশ স্কুলগুলোতে ধর্ম বিষয়ের কোনো শিক্ষক নাই। যে পারে নিয়ে নেয়, মাঝে মাঝে হিন্দু শিক্ষা এই ক্লাসটা নেয়। আমাকে একটু বলেন, ইসলাম শিক্ষার একজন হিন্দু কতটুকু বুঝবে আর কি শিখাবে? আল্লাহর হাবিব বললেন, তুআল্লিমা লিগাইরিদ্দিন। যখন শিক্ষা ব্যবস্থাটা হবে ধর্ম বিবর্জিত, তখন আর কিয়ামতের বেশি দেরি থাকবে না। তোমরা কিয়ামতের অপেক্ষা করবা। আজকে এখানে যারা আছে, মাইকের আওয়াজ যত দূরে যাচ্ছে, সবার কাছে আমি ছোট্ট একটু আহ্বান রেখে যাই। আপনার সন্তানকে আপনি কি শিক্ষা দিয়েছেন এটা একটু ভাববেন। যদি আপনার সন্তানকে দ্বীন না শিখায় থাকেন, আপনার সন্তানকে কোরআন না শিখান, হাদিস না শিখান, ইসলাম না শিখান, তাহলে আপনার সন্তান কিয়ামতের ময়দানে আপনার বিপক্ষে আল্লাহ তাআলার দরবারে মামলা দায়ের করে দিবে। এর মধ্যে কোনো ভুল নাই। শুধু মামলা দায়ের করবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল্লাযীনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। কিয়ামতের ময়দানে আপনার সন্তানকে যদি আপনি দ্বীন না শিখান, আপনার কাঁধের উপরে পা দিয়ে সে জাহান্নামে আপনাকে নিয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। এজন্য প্রত্যেকের কাছে অনুরোধ করব, দুইটা পায়ে হাত দিয়ে অনুরোধ করব, সন্তান বড় হওয়ার পর ইমাম সাহেবের কাছে আসবেন না, ইমাম সাহেব আমার সন্তানটা খারাপ হয়ে গেছে। প্রাপ্তবয়স্ক হওয়ার পর ইমাম সাহেবের কাছে আসবেন না, ইমাম সাহেব একটু দোয়া করে দেন, আমার সন্তানটার পথে আসে না, আমাকে মারধর করে, গালিগালাজ করে। আমি বলবো, আপনি আপনার সন্তানের হকগুলো সঠিকভাবে আদায় না করার কারণে আজকে আপনার সন্তান বিপদে চলে গেছে। অতএব মূল কাজ হলো সন্তান জন্মগ্রহণ করার পরে তার ডান কানে আযান, বাম কানে ইকামত, সুন্দর একটা নাম রাখা, হাকিকা করা, আর তাকে দ্বীনের শিক্ষা দেওয়া। এইগুলো যদি সঠিকভাবে করা হয়, ওই সন্তান আর যাই হোক মা বাবার অবাধ্য হইতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহর হাবিব বললেন, সন্তানকে যদি তুমি দ্বীন শিখাও, ওই সন্তান শুধু দ্বীন শিখেছে বিষয়টা এরকম না। সে তো দ্বীন শিখলই, সে তো জান্নাতে যাবেই। কিয়ামতের ময়দানে সন্তানকে দ্বীন শিখানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার মাথার মধ্যে নূরের এমন একটা তাজ পরিয়ে দিবেন, টুপি পরিয়ে দিবেন, যার আলো সূর্যের আলোর অপেক্ষা অধিক বেশি হবে। বলি সুবহানাল্লাহ। এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াকার রাজুলু ইমরাতাহু। যখন সমাজের মানুষ, পরিবারের মানুষ, যখন তারা
নারীদেরকে, নারীদের নেতৃত্ব মেনে নিবে, তখন আর কিয়ামতের বেশি অপেক্ষা থাকবে না। এবার একটু বলেন, এটা কি আমার কথা? কার কথা? আল্লাহ রাসূলের কথা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, তিরমিজি শরীফের 2211 নম্বর হাদিস। আল্লাহর হাবিব বলেন, ওয়াতা রাজুলু ইমরাতাহু, যখন স্বামী স্ত্রীকে ভয় পেয়ে চলবে, সমাজের লিডার হবে নারী, রাষ্ট্রের লিডার হবে নারী, এলাকার লিডার হবে নারী, আল্লাহর হাবিব বলেন ওই সময় আর কিয়ামতের বেশি বাকি থাকবে না। আমাকে একটু বলেন, ওই সময়টা এখন চলতেছে কি চলতেছে না? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা, যে পুরুষরা হবে নারীদের কর্তা। আর বর্তমান অবস্থা এমন হয়ে গেছে, পুরুষরা সব হিজড়া হয়েছে আর নারীরা হয়েছে পুরুষের কর্তা। কথা বলেন ঠিক কিনা? যদি আমরা পুরুষ হই, যদি কোরআনে বিশ্বাস করি, যদি হাদিসে বিশ্বাস করি, তাহলে পুরুষদেরকে নেতা বানানো লাগবে। কথা বলেন ঠিক কিনা? বানাবো তো আমরা। কারা কারা বানাবো? আল্লাহ তাআলা হাত উঁচু করে দেখাই। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আমি সংক্ষেপে শেষ করছি, যেহেতু মেহমানরা চলে এসেছে। এরপর আল্লাহ রাসূল বলেন, ওয়াক্কাউমাহু, আর এই সমাজের, যে সমাজের মানুষ তার মাদেরকে দূরে সরে ছড়াই দিবে, ওয়াদানা সাদিকাহু, বন্ধুদেরকে আপন বানাই নিবে। এখন আছে না নাই? মাকে দূরে সরাই দেয়, বন্ধুকে আপন মনে করে। মা বাবা এত করে বুঝায়, তোমার জন্য এটা কল্যাণ, এটা ভালো হবে, আর ও বোঝে ওর বন্ধু যেটা বুঝায় ওটা। মা বাবা বলে, তুমি খারাপ সম্পর্কে জড়াবা না, তুমি খারাপ সম্পর্কে যাবা না, তোমাকে ভালো ছেলে দেখে আমি বিয়ে দিব, ভালো একটা মেয়ে ঘরে আনবো। আর সন্তান মায়ের কথা শোনে না, বাপের কথা শোনে না, যে তার অবাধ্য লম্পট বন্ধুদের পাল্লায় পড়ে গুনাহের কাজে লিপ্ত হয়ে যায়। এমনটা আছে না নাই? আল্লাহর হাবিব বলেন, যখন সমাজের মধ্যে, যুব সমাজের মধ্যে এটা দেখা যাবে, তারা মাকে বাদ দিয়ে, বাবাকে বাদ দিয়ে বন্ধুকে আপন করে নিবে, ওই সময় আর কিয়ামতের বেশি অপেক্ষা করবা না। মনে করবা কিয়ামত সন্নিকটে এসে গেছে, তাদের থেকে দূরে থাকবা। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াকসাবাহু, বাবাকে পর মনে করবে, মাকে পর মনে করবে। এমনটা আছে না নাই? বাবার সাথে সম্পর্ক নাই, বন্ধু বান্ধবের কথায় চলে, অমুকের কথায় চলে, তমুকের কথায় চলে, বাবার সাথে সম্পর্ক নাই। এরপর আল্লাহ রাসূল বলেন, ওয়াযাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের মধ্যে যখন উচ্চ স্বরে কথাবার্তা চলবে, কিয়ামতের আর বেশি অপেক্ষা করবা না। আমাকে একটু বলেন, প্রত্যেক সমাজের অবস্থা এরকমটাই হবে। মসজিদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে চিল্লাপাল্লা আছে না নাই? কমিটি নিয়ে দ্বন্দ্ব, এইটা নিয়ে দ্বন্দ্ব, ওইটা নিয়ে দ্বন্দ্ব, পদ পদবি নিয়ে দ্বন্দ্ব। আল্লাহ রাসূল বলেন, এমনটা যখন শুরু হবে, কিয়ামতের আর বেশি অপেক্ষা করবা না। আর যারা এমনটা করবে, তোমরা তাদেরকে চিহ্নিত করবা, এরা আর যাই হোক দিনের কল্যাণ চাইতে পারে না। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াসাদাল কাবিলাতা ফাসিকুহুম, আর সমাজের নেতা যখন হবে পাপাচারী, সমাজের অধিপতি, সমাজপতি, সমাজের লিডার, সমাজের প্রধান, মেম্বার, চেয়ারম্যান, এমপি, প্রধানমন্ত্রী, সমস্ত জায়গাতে সমস্ত পাপীদেরকে যখন নির্বাচন করা হবে, তখন তোমরা কিয়ামতের আর বেশি অপেক্ষা করবা না। আজকে সমাজের দিকে তাকান, ভালো মানুষ দায়িত্বে খুব কম আছে। কথা বলেন ঠিক কিনা? মসজিদের সভাপতি থেকে শুরু করে সবাই বেশিরভাগই সুদের সাথে জড়িত। সভাপতির মেয়ে পর্দা করে না, স্ত্রী পর্দা করে না, আছে না নাই? আল্লাহ রাসূল বলেন, এমনটা যখন শুরু হবে, কিয়ামত আর বেশি দেরি নাই, কিয়ামতের অপেক্ষা তোমরা করবা। আমরা কি খারাপ মানুষদেরকে নেতা বানাবো না ভালোদেরকে? এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া কানা যাঈমাল কওম আরদালুহুম ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি। সমাজের কিছু হত্যাকর্তা এরকম তৈরি হবে, রাষ্ট্রের মধ্যে কিছু হত্যাকর্তা এমন তৈরি হবে
যাদেরকে মানুষ ভয়ে সম্মান করবে এমন আছে না নাই? মন থেকে সম্মান করে না, অস্ত্রের ভয়ে, লাঠির ভয়ে সম্মান করে। আল্লাহ রাসূল বলেন এমনটা যখন হবে কিয়ামতের অপেক্ষা করবা। সম্মান মন থেকে করে না, ভয়ে করে যে ওকে যদি আমি সম্মান না করি তাহলে ও তো আমাকে ইচ্ছা করবে, জেলে দেবে, মায়ের দিবে, সমাজ থেকে বের করে দিবে। এই জাতীয় কাজ যখন শুরু হবে কিয়ামতের আর বেশি দেরি নাই। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াযাহারাতিল কায়নাতু ওয়াল মাআজিফ। ওয়াযাহারাতিল কায়নাতু ওয়াল মাআজিফ, আমি আসলে এই পয়েন্টটা আলোচনা করতে চাইছিলাম, সময় সংক্ষেপ, পারতেছি না, তবে বলাই দরকার। আমি একটু মাপ চেয়ে নিচ্ছি যারা কমিটিতে আছেন এবং মেহমান চলে আসছেন তার কাছে মাপ চেয়ে নিচ্ছি। আমার এই পয়েন্টটা আলোচনার জন্য অনেকেই বলেছেন, আমি নিজেও এই হাদিসটা নিয়ে আসার পেছনে এই পয়েন্টটা আছে যে সমাজের মধ্যে গায়িকা আর বাদ্যযন্ত্রের প্রভাব বিস্তার করবে। এখন আছে না নাই? আর একটু আসতে বলেন, আছে না নাই? যেই জায়গাতে আমি মাহফিলে বসে আছি এই জায়গায় আশেপাশে আরো জায়গায় গানের আওয়াজ মাঝে মাঝে শোনা যায় কি যায় না? সব জায়গাতেই হয়, সব সমাজেই হয়। কাজটা কি ভালো না খারাপ? গান হারাম করেছে কে? হারাম করেছে কে? আরো করে বলেন, গান হারাম করেছে কে? গানটা পৃথিবীতে এসেছে কোরআনের আওয়াজকে বন্ধ করে দেওয়ার জন্য। অতএব গানের সাথে কোনো মুসলমানের সম্পর্ক থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাইরা আজকে ফ্রেন্ড সার্কেলের যারা আছে এবং যারা আজকে মাহফিলের আয়োজক, বিশেষ করে মন্ডলপাড়াবাসী, জয়নাবাদ চরপাড়াবাসী, আশেপাশে মাইকের আওয়াজ যত দূরে যাচ্ছে, দুইটা পায়ের উপর হাত রেখে আমি অনুরোধ করব, সাবধান, গানকে বাদ দেন। যারা গান শোনে, গানের আয়োজন করে, এর জন্য টাকা পয়সা ব্যয় করে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এদের কানের মধ্যে জ্বলন্ত সীসাকে গলিয়ে গলিয়ে আল্লাহ তাআলা এদের কানের মধ্যে ঢুকাই দেবেন। একটু জোরে বলেন না নাউযুবিল্লাহ। গানের সাথে কি আমরা থাকবো? সূরা লুকমানে আল্লাহ তাআলা এই বিষয়ে আলোচনা করেছেন যে গানটাকে তৈরি করা হয়েছিল, নিয়ে আসা হয়েছিল কোরআনের আওয়াজকে বন্ধ করে দেওয়ার জন্য। গান মানুষের হৃদয়ের মধ্যে নেফাকি তৈরি করে। অতএব এই গান যেখানে আছে আমরা সেখানে নাই। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমাদের আলহামদুলিল্লাহ মন্ডলপাড়া এলাকার এবং আমাদের এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এখানে আছেন, সবার কাছে আমি অনুরোধ করব, আপনারা যদি গান বন্ধ না করেন কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে আপনাকে অবশ্যই প্রশ্ন করবেন এবং আপনাকে জবাব দিয়ে তারপরে জান্নাতে যাওয়া লাগবে। কেন বন্ধ করলে না তুমি? আল্লাহ তাআলা অবশ্যই প্রশ্ন করবেন। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে প্রশ্ন করা হবে। সমাজের অধিপতিকে প্রশ্ন করা হবে, কেন তোমার সমাজে গান চললো? এর জবাব দিবা। কেন তুমি বন্ধ করতে পারো নাই? তুমি কতটুকু ভূমিকা রেখেছিলে? এর জবাব দিয়ে তারপরে তোমাকে জান্নাতে যাওয়া লাগবে। আর যদি জবাব দিতে না পারো সোজা জাহান্নামে চলে যাও। হয়তো সমাজের অধিপতি হবেন, না হয় দায়িত্ব ছেড়ে দিবেন, গান বন্ধ করবেন, না হয় সসম্মানে বিদায় দিবেন, আমি পারলাম না, আমি এই দায়িত্বে থাকবো না, না হয় আপনাকে এর জন্য জাহান্নামে যাওয়া লাগবে। এই কথা আমার কথা না, এই কথা আল্লাহ রাসূলের কথা। কথা বলেন ঠিক কিনা? এজন্য সম্মানিত যুবক ভাইয়েরা, ওয়াযাহারাতিল কায়নাত ওয়াল মাআজিফ, গান এবং বাদ্যযন্ত্র টোটালি হারাম। এটাকে আমাদেরকে মানতে হবে এবং সমাজে বাস্তবায়ন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন। এবং কমিটির কাছে আমি মাফ চেয়ে নিচ্ছি আমার সময়টা দীর্ঘ হয়ে যাওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ।